আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই সামনে গরুর দাম কমার কোনো চান্স আছে কিনা। তো তাদের আমি বলতে চাই, এখন থেকে সামনে যত দিন বাড়বে তত কিন্তু গরুর দাম বৃদ্ধি পাবে। এর পিছনে একটাই কারণ, সামনে ঈদ এবং আপনার কিন্তু কুরবানি, দুইটা আপনার গরু বিক্রয়ের খুব ভালো সময়। যেমনটা আছে রোজার ঈদ, রোজার ঈদে তো আপনারা জানেনই যে গরুর মাংসের খুব চাহিদা থাকে, এবং সাথে কুরবানিতে তো প্রচুর গরুর প্রয়োজন হয়। তো এই জন্য যত সামনের দিন আপনারা আগাবেন তত কিন্তু গরুর দাম বৃদ্ধি পাবে। আপনারা যদি সাপোজ এখন যদি একটা গরু ধরেন যে 4 মনের গরু 1,00,000 টাকা বিক্রি করেন, আপনারা যদি দেখেন যে একটা 4 মনের গরু 25,000 টাকা মন হলে 1,00,000 টাকা হয়। সেম গরুটা আপনি রোজারিতে কিন্তু বিক্রি করবেন 28,000 টাকা মনে, 1,12,000 টাকা, 1,10,000-12,000 টাকায় কিন্তু অনায়াসে এটা বিক্রি হবে। তো আপনি তখন যেমন 10-12 হাজার টাকা বেশি দিয়ে গরুটা বিক্রি করতে পারতেছেন, তেমন আপনি যদি এখন একটা শুকনো গরু কিনেন, যে গরু আপনি 60 দিয়ে কিনতেন এই গরু কিন্তু আপনাকে 70 দিয়ে কিনতে হবে। এর পিছনে একটাই কারণ, সেটা হলো যে আপনি এই শুকনো গরুটা মোটা করে যখন সামনে বিক্রি করবেন তখন 10,000-12,000 টাকা বেশিতে বিক্রি করতে পারবেন। যে এটা কেনার সময় কিন্তু আপনাকে সেভাবে 10-12 হাজার টাকা বেশি দিয়েই কিনতে হয়। আসলে এইভাবে করেই বাজারটা চলে প্রতি বছর। এই সময় এভাবে করেই কিন্তু গরুর দাম বেড়ে যায়। অনেকে মনে করে শীতকালে গরুর দাম কমবে, বাট এটা আসলে গরুর দাম কমে না। গরুর দামটা বাড়া কমা হয় আসলে আপনার সামনে কি ধরনের সিজন আছে এর উপর নির্ভর করে, কি ধরনের চাহিদার উপর নির্ভর করে। যেমন আমি যদি বলি, এখন বাজারগুলোর যে অবস্থা সেটা হলো যে এখন অনেকে কুরবানির গরু কেনার জন্য মাঠে নেমে পড়েছে। অনেকে আবার রোজার মাসটাকে টার্গেট করে, মানে রোজা ঈদকে টার্গেট করে গরু কিনছে। তো যারা রোজার ঈদকে টার্গেট করে গরু কিনছে তারা একটু মাঝারি স্বাস্থ্যের গরুগুলো কিনছে, যারা কুরবানির জন্য তারা একটু শুকনো কিনছে। তো এই শুকনো এবং মাঝারি গরুগুলো যেহেতু বেশি মানুষ কিনতেছে, এই জন্য এই গরুগুলোর দাম কিন্তু প্রচুর। যেমনটা আমি দেখতেছেন যে 2 দিন ধরে হাটে ঘুরছি, গরুর দরদাম করছি, কিনতে পারছি না। এর পিছনে একটাই কারণ, আমি যে গরু এর আগে 55 দিয়ে কিনতাম এই গরু এখন কিনতে হবে 65 দিয়ে, তাহলে আমি কিনতে পারবো। যে গরু 60 দিয়ে কিনতাম এই গরু 70 দিয়ে কিনতে হবে, তাহলে আমি কিনতে পারবো। বাট এত টাকা বেশি দিয়ে গরু কেনার পক্ষে আমি নই। এই জন্য আমি কিন্তু যেটা করতেছি সেটা হলো একটু দেখে শুনে হাটগুলো চেকিং করতেছি। এর ফলে আমি দরকার হলে একটা দুইটা করে গরু কিনবো, কিন্তু মোটামুটি কম দামে, রিজনেবল দামে গরুগুলা কেনার চেষ্টা করবো, এবং কম দামে পাবো ইনশাল্লাহ। কারণ আমি কিনতে যদি 5,000 টাকা কমে কিনে, তাহলে বিক্রি করার সময় কিন্তু এই 5,000 টাকা আমার বেশি লাভ হবে। এখন অনেকে বলতে পারেন যে আপনি সামনে যখন বেশি দামে বিক্রি করবেন তাহলে এখন বেশি দামে কিনতে সমস্যাটা কোথায়। আসলে বেশি দামে বিক্রি করলেও বেশি দামে কিনতে সমস্যাটা এই জায়গাতেই। সেটা হলো যে আমি এখন যদি গরু বিক্রি করি, একটা গরু কিন্তু আমার 25,000-26,000 টাকা মনের উপর বিক্রি করতে পারবো না, মোটা গরু। বাট শুকনো গরু এত দাম দিয়ে তাহলে আমি কেন কিনবো? যেহেতু মোটা গরু আমি বেশি দামে বিক্রি করতে পারছি না, তাহলে আমি শুকনো গরু কেন বেশি দামে কিনবো? মানে আমার কথা হলো, আমি যদি বেশি দামে বিক্রি করতে পারতাম আমি বেশি দামে গরু কিনতাম, সমস্যা নেই। বাট আমি গরু বিক্রি করবো কম দামে, আবার কিনবো বেশি দামে, এটা তো আসলে ঠিক না। এই জন্য আমি বর্তমান যে গরুগুলো আছে এগুলো খুব আস্তে ধীরে কিনতেছি। সামনে বেশি দামে বিক্রি করবো, ভালো কথা। বেশি দামে কিনতে হবে, এটাও ভালো কথা, কিন্তু বেশি বেশি দিয়ে যাতে না কিনতে হয়, এই জন্য আমি রিজনেবল দামে কেনার জন্য কিন্তু মোটামুটি একটু ঘোরাফেরা করেই কিনছি, আস্তে ধীরে কিনবো। আর আপনারা যারা বলছিলেন যে সামনে গরুর দাম বৃদ্ধি পাবে কিনা বা সামনে গরুর দাম কমবে কিনা, না ভাই, কমার কোনো চান্স নেই, তবে ভাড়া হওয়ার চান্স আছে। এজন্য যারা গরু কিনতে চান কিনতে পারেন, সামনে আর গরুর দাম কমার মতো কোনো চান্স দেখছি না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।